আসসালামু আলাইকুম। আজকে বিষয় ওয়াজ আর এডের সকল ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, আপনাকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন ওয়াজ আর এডের ব্যবহার ইংরেজিতে 28টি গঠনে ব্যবহার রয়েছে। এদের সকল ব্যবহারগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে এখানে অর্থগুলি জেনে নিন। ওয়াজের অর্থ হলো অনেকগুলি, তবে এটা সেন্টেন্সে প্যাটার্ন ওয়াইজ, গঠন ওয়াইজ এদের অর্থ প্রকাশিত করে। আসুন একের পর এক আমরা সরাসরি প্র্যাকটিস করব। যেমন যে সকল বাক্যের শেষে টেছিলাম, টেছিলেন অর্থ প্রকাশ পায়, এরূপ গঠন হলো সাবজেক্ট ওয়ার্ডের ভার্বের সাথে আইএনজি। যেমন আমি ইংরেজি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তারা কলেজে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু কলেজ। আপনি যদি পরিবেশিত রপ্ত করতে চান তাহলে প্রতিটা নিয়মের আলোকে কমপক্ষে 20টি থেকে 50টি বাক্য তৈরি করার চেষ্টা করুন। তারপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে, যেমন সে একজন ডাক্তার হচ্ছিল, হি ওয়াজ বিং এ ডক্টর অথবা গেটিং এ ডক্টর। আমি একজন খেলোয়াড় হচ্ছিলাম, আই ওয়াজ বিং এ প্লেয়ার। মেয়েটি একজন গায়িকা হচ্ছিল, শি ওয়াজ বা দ্য গার্ল ওয়াজ বিং এ সিঙ্গার। এভাবে 20টি থেকে 50টি বাক্য তৈরি করে পড়ুন নাউন দিয়ে। তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। সে ধনী হচ্ছিল, হি ওয়াজ বিং রিচ। আমি অনেক মোটা হচ্ছিলাম, আই ওয়াজ বিং বা গেটিং ফ্যাট। এরূপ আদলে অ্যাডজেক্টিভ দিয়ে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করুন। তা আলাদা করে যদি আপনি শেখেন তাহলে আপনি নাউন কোন শব্দ সেটা শেখা হয়ে যাবে, অ্যাডজেক্টিভ কোন শব্দগুলি সেটা শেখা হয়ে যাবে। এইভাবে এই বিষয়টা তৈরি করা হলো। এখন এসে ভার্বের থার্ড ফর্ম দিয়ে যেভাবে পড়বেন। কাজটি করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান। আমি অপমানিত হচ্ছিলাম, আই ওয়াজ বিং ইনসাল্টেড। তারা একত্রিত হচ্ছিল, দে আর বিং ইউনাইটেড দেন। এইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম দিয়ে 20টি থেকে 50টি বাক্য তৈরি করুন। তারপরে আমাকে কাজটি করতে হচ্ছিল, আই এম বিং, আমাকে হচ্ছিল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে, বাধ্যতামূলক বাক্য। তাকে ঢাকা যেতে হচ্ছিল, হি ওয়াজ বিং টু গো টু ঢাকা। এরূপ আদলে 20টি করে বাক্য তৈরি করুন। তারপর আসেন ছিল এরূপ অর্থে, যেমন আমি তখন একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট দেন। এখানে দেন হবে, আমি তখন ছাত্র ছিলাম। তুমি তখন একজন খেলোয়াড় ছিলে, ইউ আর এ প্লেয়ার। আপনি একজন লেখক ছিলেন, ইউ আর এ রাইটার। আপনি তখন একজন শিক্ষক ছিলেন, ইউ আর এ টিচার দেন। এরূপ আদলে আপনি 20টি করে বাক্য তৈরি করুন। তারপর অ্যাডজেক্টিভ দিয়ে, সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট। মেয়েটি সুন্দর ছিল, দ্য গার্ল ওয়াজ বিউটিফুল। এরূপ আদলে অ্যাডজেক্টিভ দিয়ে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করুন। তারপর আসেন আমি একজন মেধাবী ছাত্র ছিলাম, অ্যাডজেক্টিভ নাউন যুগে, আই ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তুমি একজন ভালো খেলোয়াড় ছিলে, ইউ আর এ গুড প্লেয়ার। সে একজন ইংরেজি লেখক ছিলেন, হি ওয়াজ এন ইংলিশ টিচার। বা তিনি একজন ইংরেজি শিক্ষক ছিলেন, হি ওয়াজ এন ইংলিশ টিচার। এইরূপ আদলে অ্যাডজেক্টিভ নাউন যুগে আপনি 20 থেকে 50টি বাক্য তৈরি করুন। একইভাবে এখানে সবগুলা বাক্য মজা করে পড়ুন। যেমন তিনি বেশ শিক্ষিত ছিলেন, হি ওয়াজ এডুকেটেড অ্যানাফ, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম দিয়ে। মেয়েটি ওই দিন খুব ক্লান্ত ছিল, দ্য গার্ল ওয়াজ ভেরি টায়ার্ড দ্যাট ডে। এইভাবে আপনি 20 থেকে 50টি বাক্য তৈরি করুন ইনশাআল্লাহ। এখানে আরো অনেক গঠন দেওয়া হলো, সেই গঠন আলোকে যেটা আপনি 20-50টি করে বাক্য তৈরি করতে পারেন তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো বিষয়টা আপনি রপ্ত করে ফেলেন। আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল, দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস। কোথাও ছিল অর্থে দেয়ার ওয়ার দিয়ে করবেন। আমাদের বাড়িতে অনেকগুলি গাড়ি ছিল, দেয়ার ওয়ার মেনি কার্স ইন আওয়ার হাউস। এইভাবে বাক্য তৈরি করুন। তারপর 3 নাম্বার, শুধু ওয়ার এর ক্ষেত্রে হতাম, হইতেন অর্থে, অর্থাৎ ওয়ার অর্থ হতাম, হইতেন এরূপ অর্থে। তুমি যদি একজন খেলোয়াড় হইতা তাহলে ইফ ইউ আর এ প্লেয়ার, সে যদি একজন লেখক হইতো তাহলে ইফ হি ওয়ার এ রাইটার। এইভাবে অর দিয়ে, আমি যে রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, আমি যে রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং। এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হলো, প্রতিটা এক্সাম্পল ওয়াইজ আপনি যদি 20 থেকে 50টি বাক্য তৈরি করেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়গুলো রপ্ত হবে। এখন হতো বা হয়েছিল অর্থে, আমাকে সারাক্ষণে কাজ করতে হতো, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক অল দ্য মোমেন্ট লং। অর্থাৎ আমাকে হতো, আই ওয়াজ করত টু ডু কাজটি দ্য ওয়ার্ক। এরূপ গঠন আপনি 50টি করে বাক্য তৈরি করুন।
এখন আসেন বি নাম্বার, যে আমাকে বিনয়ী হতে হতো, আই ওয়াজ টু বি অবিডেন্ট। আমাকে হতো, আই ওয়াজ, হতে মানে টু বি, অবিডেন্ট মানে বিনয়ী। আমাকে বিনয়ী হতে হতো, আই ওয়াজ টু বি অবিডেন্ট। সকাল 7টার আগে আমাকে কাজ তৈরি হতে হতো, আই ওয়াজ টু বি রেডি বিফোর 7 o'clock in the morning। এরূপ আদলে আপনি 20টি করে বাক্য তৈরি করুন। তারপর আসছেন চিঠিটি লেখা হয়েছিল প্যাসিভ টেন্স, দ্য লেটার ওয়াজ রিটেন, অর্থাৎ চিঠিটা দ্য লেটার হয়েছিল ওয়াজ, লেখা মানে রিটেন। এখানে ইংরেজি পড়ানো হতো, ইংলিশ ওয়াজ টট হিয়ার। এইভাবে আপনি প্রতিটা বাক্য অনুকরণ করে পড়ুন। তারপর সে থাকতাম, থাকতা, থাকতো, থাকতে নর্থে। আমি যদি কাজটি করতে থাকতাম, ইফ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তুমি যদি সেখানে যেতে থাকতে, ইফ ইউ আর গোয়িং দেয়ার। এইভাবে আপনি 20 থেকে 50টি বাক্য তৈরি করুন, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসছেন এখানে আরো কিছু বাক্য, সে যদি ধনী হইতে থাকতো, ইফ হি ওয়াজ বিং রিচ। আপনি যদি শিক্ষিত হইতে থাকতেন, ইফ মানে আপনি যদি ইফ ইউ আর বিং এডুকেটেড, বা সে যদি শিক্ষিত হয়ে যেত, ইফ হি ওয়াজ বিং এডুকেটেড। এইভাবে আপনি 50টি করে বাক্য তৈরি করুন, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকুন।